উচ্চ মাধ্যমিকের যৌমভাবে নবম স্থান অধিকার করল যমজ দুই ভাই। 2025-এর মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পর মেধা তালিকায় যমজ দুই ভাইয়ের কৃতিতে খুশি দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অনিক বড়ুই ও অনিশ বড়ুই। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর 50 দিনের মাথায় ফল ঘোষণা হলো। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম 10-এ রয়েছে 72 জন। দুজনের প্রাপ্য নম্বর 489। বাঁকুড়ার বাসিন্দা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অনিশ বড়ুই ও অনিক বড়ুই 2023-এর মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছিল অনিক ও অনিশ। 2023-এ চতুর্থ ও ষষ্ঠ স্থান অধিকার করেছিল যমজ দুই ভাই। এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে অচিন্দ্র গুপ্ত এবং রফিক রানা লস্কর দুজনেই অষ্টম স্থান অধিকার করেছে। দুজনের প্রাপ্য নম্বর 490। 2023-এর মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছিল নরেন্দ্রপুরের অচিন্দ্র ও রফিক রানা লস্কর। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নাম থাকার ফলে উচ্ছ্বাসিত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্বামীজিরা। আনন্দে উচ্ছ্বাসিত স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ ইষ্টাশানন্দজি মহারাজ তিনি জানান, আমাদের দুজন ছাত্র র্যাঙ্কে ছিল এবছর উচ্চ মাধ্যমিকে। এখনো আমাদের 4 জন ছাত্র র্যাঙ্কে আছে, 2 জন ছাত্র 8 এবং 2 জন ছাত্র 9। যেটি উল্লেখ করব সেটি হচ্ছে এই 4 জন ছাত্রই মাধ্যমিকেও 2023 সালের মাধ্যমিকেও এরা প্রথম 10 জনের মধ্যে মেরিট লিস্টে ছিল। অনিক এবং অনিশ এরা দুজনে 9th পজিশন পেয়েছে। এটা দুজনে যমজ ভাই। অনিশ একটা সময় মাধ্যমিকে 4th হয়েছিল আর অনিক 6th হয়েছিল। আর অদ্রিজ গুপ্ত এবছর 8th হয়েছে। অদ্রিজ গুপ্তর র্যাঙ্ক ছিল 7th। রফিক রানা লস্কর ও 8th হয়েছে। রফিক রানা লস্কর ও 2023 মাধ্যমিকে ছিল 10th পজিশনে। এবছর সে উচ্চ মাধ্যমিকে 2025-এর উচ্চ মাধ্যমিকে ও 8th হলো। ফলাফল দেখে আমরা বুঝতেই পারছি যে ধারাবাহিকতা রয়েছে। যে সমস্ত ছেলেরা আমাদের এখানে একাদশ দ্বাদশে পড়েছে, ধারাবাহিকতা রয়েছে। সম্পূর্ণ রেজাল্ট এখনও হাতে আসেনি। সম্পূর্ণ রেজাল্টটা এলে আরও বুঝতে পারবো যে সার্বিক ফলাফলটা কেমন হয়েছে। সমস্ত মেধাবী ছাত্রদের এই সাফল্যে খুশি আমরা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রদের এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ হওয়া ছাত্রদের আগামী দিনের সফলতা কামনা করি। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক সত্যি প্রত্যাশা অতটা প্রত্যাশা ছিল না। মা বাবার সকাল থেকে টেনশন ছিল। তো যখন দেখলাম 72 জন র্যাঙ্ক হয়েছে, আমাদের মাধ্যমিকে তো আমাদের ব্যাচটা রেকর্ড করেছিল, 12 জন র্যাঙ্ক করেছিল এখান থেকে। তো আমাদের গ্রুপেও সবারই আশা চলে গেছিলো। হঠাৎ করে ফার্স্ট একজন, সেকেন্ড একজন, সবাই একজন করে বেরোচ্ছে। তো আমাদেরও অতটাও আশা ছিল না, গ্রুপে সবাই হতাশা হয়েছিল। তো এবার হঠাৎ করে যখন বন্ধুরা লিখলো, আমাদের চ্যানেল টিভিতে দেখতে পাচ্ছে না কোথাও যে এত সিন্দুর অপারেশনের জন্য সবাই লিখলো যে আমাদের নাম লিখলো হঠাৎ করে, তখন খুব আনন্দ পেলাম। যে মহারাজ ফোন করলেন, দিয়ে এখানে এলাম। আমাদের এখানে 4 জন র্যাঙ্ক হয়েছে, কিন্তু তার জন্য আমি কি বলবো, এটা আনএক্সপেক্টেডলি এত ভালো র্যাঙ্ক হয়ে গেছে। এবার আমি ক্লাস 5 থেকে এখানে গ্রেটেস্ট একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলাম, কিন্তু মাধ্যমিক অতটাও ভালো হয়নি। সেখানে একটু কষ্ট ছিল সত্যি কথা বলতে গিয়ে। কারণ দেখেছি যারা ফার্স্ট হয়ে আসছে হঠাৎ করে মাধ্যমিকে, ভাইদেরও দেখেছি, আমাদের আগের ব্যাচেও দেখেছি, সেরকম হয় না। এবার আমাদের সবারই একটা মন খারাপ থেকে যায়। এবার এটা একটা উপরই পাওনা যে লাস্টেও 12-এও আমি এখান থেকে ফার্স্ট হয়ে বেরোতে পারছি স্কুল থেকে। আমি সত্যি আশা করিনি যে এত ভালো একটা রেজাল্ট হবে। আমি মূলত সর্বভারতীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তার সাথে সাথে এই যে যতটা পড়ার সময় পড়েছি, তাতেই এত ভালো রেজাল্ট হয়েছে। আমি অত্যন্ত আপ্লুত। আমার মা বাবার অবদান বা আমার স্কুলের শিক্ষক, আমার গৃহ শিক্ষকদের সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। তাই খুব খুশি এখন আমি। ছেলে 5th হয়েছে, আমি খুব খুশি। আমি মাধ্যমিকেও আশা করেছিলাম, কিন্তু সেটা হয়নি। ও হয়েছে, 7ম হয়েছে, কিন্তু সে অনেক পরে সেটা আমরা জানতে পেরেছি, RTI করার পরে। কিন্তু এমনি প্রথম ওর এই রেজাল্টটা আমরা সাফল্যটা উদযাপন করতে পারিনি। কিন্তু আমি জানি যে আমার ছেলে কিছু একটা হবে, আশা ছিল মনে, কিন্তু সেই সাহসটা ছিল না যে এইভাবে এত আনন্দের সাথে যে এটা প্রকাশ করতে পারবো। নরেন্দ্রপুর থেকে রাজিবুল মণ্ডলের রিপোর্ট, DN নিউজ বাংলা।